হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি চলে এসেছি কি রান্না করতে। আমি আজকে চলে এসেছি মেথি চিকেন করব ছেলে মেয়ের জন্য। তো চলো দেখো আমি তার জন্য কি কি নিয়েছি। দেখো, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু শুকনো করে নিয়েছি, একটু ঝালটা বেশি হবে তাই। আর এটা হচ্ছে পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি, যেহেতু বড় পেঁয়াজের জন্য হাফ রিং করেছি, আর যদি ছোট পেঁয়াজ হতো ফুল রিং করতাম। তো এগুলোর ইউজটা আমি পরে করব। প্রথমে আমি রসুন, আদা, লঙ্কা, টমেটো আর এই পেঁয়াজ এগুলোকে বেটে নেব। আর তোমাদেরকে দেখাই, এই যে এইটা হলো হরিণঘাটার থেকে আনা চিকেন। তো 500 চিকেন আছে, এই 500 চিকেনটা আমি আজকে রান্না করব। তো চলো আগে পেস্ট করে আসি। দেখো বন্ধুরা, মাংসটা ধুয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি মেথি গুঁড়ো। এই যে হচ্ছে, এটা হচ্ছে মেথি গুঁড়ো, এই মেথি গুঁড়োটাই এতে দিয়েছি। আমি আজকে করব মেথি চিকেন। আর এটা মেথি টক দই পেস্টটা করে নিয়েছি। পেঁয়াজটা যেহেতু লালচে তাই লালচে হয়েছে। চিকেন, মেথি গুঁড়ো, চিকেন, এই পেস্টটা নেব আর দেব টক দই। এই চারটে দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর দেবো অল্প সাদা তেল আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর নুন। ব্যাস, এই কটা জিনিস দিয়ে আমি ম্যারিনেশন করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো বন্ধুরা, এই যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আরেকবার বলে দিচ্ছি, এতে আমি দিয়েছি হচ্ছে মেথির গুঁড়ো, টক দই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ আর নুন। ব্যাস, এই কটা জিনিস আর সাদা তেল, এই কটা জিনিসই রান্না হবে। তো বন্ধুরা, আমি কড়াইতে আর তেল দেব না, তো এই যে অল্প একটু সাদা তেল এর মধ্যে দিয়েছি, এটা দিয়েই আমি রান্না করব। আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো যেগুলো আছে, এই যে পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচোতে হবে, সেটা আমি লাস্টে ইউজ করব। ভীষণ সোজা এই রান্নাটা। এই যে ম্যারিনেট করে আমি ম্যারিনেট করে আমি রেখে দিলাম, ব্যাস এইটুকুই আমার কাজ। এবার শুধু জাস্ট কষানো, এই টক দই দিয়েই রান্নাটা হবে আর মেথি গুঁড়ো দিয়ে। আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো আমি আসছি আধ ঘন্টা পর। দেখো, তেল বসিয়ে দিয়েছি, মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে। তো এবার আমরা দেবো। কারা কারা আমার মতো এইভাবেই তাড়াতাড়ি নাচতে নাচতে রান্না করে এখানে নাইটি বেঁধে, তো আমাকে কমেন্ট করো। যাই হোক, তোমরা কিন্তু কিছু দেখো না, আমি দেখো কড়াইতে মাংস দিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। চলো দেখে নাও লাইভ। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। দেখো ভাই, আমার কিন্তু ভিডিওতে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, যা করতে হয় আমাকে নিজেকে করতে হয়। তাই তোমাদের সাথে একটু ডেইলি ব্লগটা শেয়ার করছি, লজ্জা পাচ্ছি। এমনিতেই ভুঁড়ি, এটা দিয়েছে আরো ভুঁড়ি হয়ে যাচ্ছে। এই মাংসটাই কিচ্ছু করার নেই, খালি দই দিয়ে মাখো। দইটা ধরো 500 গ্রাম মাংস নিয়েছি, এখানে আমি 200 গ্রামের মতো দই দিয়েছি। আর দেবো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা খুব কম, রসুন এবং পেঁয়াজ বাটাটা একটু বেশি দেবো, মানে বেশি মানে পরিমাণ মতো দেবো। আর দেবো গোলমরিচ আর নুন। আর সাদা তেল দিয়ে মেখে রাখবো। আমি সাদা তেল দিয়ে মাখিনি বলে, মানে ভুলে গেছে বলে তাই কড়াইতে সাদা তেল দিয়েছি, নইলে আমি সাদা তেল দিতাম না। তো যারা সাদা তেলে মাখবে তারা কড়াইতে সাদা তেল দেবেন। এই যে মেথির গন্ধটা আসছে, এটা অসাধারণ। এবং লাস্টে যেটা আর বাকি আছে দিতে হবে, টুইস্ট আছে, সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো মাংসটা একটু নাড়াচাড়া করে নিই। কিচ্ছু করা নেই। আর এটা শুধু মাংস দিয়েই করবে, আলু ফালু এর মধ্যে দেবে না। আলু বলে তো কিছু নেই, মানে আলু বা কিছু দেবে না। তাহলে বেল পেপার দিতে পারো। আমি একটা বেল পেপার দেবো, বিকজ আমার একটা বেল পেপার হয়তো নষ্ট হয়ে যাবে এরকম রেড কালারের, তো ওটা আমি পরে এর মধ্যে অ্যাড করবো। তো বেল পেপার অলওয়েজ লাস্টে অ্যাড করতে হয়। এই প্রথম আমি মনে হয় কুকিং ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো যাই হোক, আমার কুকিংটা হতে থাক, সবকিছু দেওয়া আছে, ভীষণ সহজ রান্না, ঝটপট তৈরি হয়ে যায়। ঢাকা দেওয়া থাক, এটা হতে থাক। করে দিলাম সিমে, গ্যাসটা বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। কার কার আমার মতো রান্না করতে করতে এরকম মোছামুছির স্বভাব আছে, তাড়াতে থাক। এটা মোছামুছি কমপ্লিট, ক্লিন আছে। তো দেখো আমার চিকেন মোটামুটি রেডি হয়ে এসছে। তো এখন আমি কি দেব, এখন আমি দিয়ে দেব এই কেটে রেখা বেল পেপারগুলো। এই দেখো, বেল পেপার আর লঙ্কা কেটে রেখেছি, তো এগুলো আমি দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা জাস্ট একটু ফেড়ে গোটা গোটাই দিয়েছি। ভীষণ ভালো লাগবে খেতে, রুটির সাথে, নানের সাথে, পরোটার সাথে অসাধারণ লাগে। এই নিয়ে আমি এটা সেকেন্ড টাইম করলাম। এবার আমি নামানোর আগে দেখে নিই মাংসটা। হ্যাঁ, মাংসটা দেখুন হয়ে গেছে পুরো। নুন তো দেওয়াই আছে, নুন আর লাগবে না। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। আবার সেই মোছামুছি বাহানা। তো তোমাদের দেখাই আমার চিকেন হয়ে গেছে রেডি, ভীষণ ঝটপট, ভীষণ তাড়াতাড়ি। দেখো তোমাদের বরঞ্চ ব্যাক ক্যামেরায় দেখাই, চলো। এই দেখো চিকেন ভীষণ সুন্দর হয়েছে। এই চিকেনের কোনো ঝামেলা নেই, এটা রুটি, নান, পরোটা এগুলো দিয়ে খাওয়ার। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে, বেল পেপারটাও কাঁচা কাঁচাই থাকবে এবং লঙ্কাটাও কাঁচা কাঁচাই থাকবে। এটাই হচ্ছে এটার মজা এবং টেস্ট। তো এই চিকেনটা আপনারাও বানান, খান, লোককে খাওয়ান, নিজেরাও খান। আমি তো আজকে খাবো। এটা হচ্ছে পুরো চিকেনটা, দারুণ লাগে খেতে মেথি চিকেন। জাস্ট ওয়াও ওয়াও। কে খাবে ঝটপট ঝটপট চলে এসো আমার সাথে। দারুণ দারুণ। তো বন্ধুরা এখানেই রাখছি, টাটা। তোমরাও ডিনার করে নাও।